যত রকম আচার খেয়েছো সবথেকে সেরা হবে এই কাঁচা আমের কাশ্মীরি আচার। বানানো একদম সহজ, কম ঝামেলায় কম সময়ে এই আচার বানিয়ে নেওয়া যায়। এই আচার যাকেই একবার বানিয়ে খাওয়াবে সেই আবার খেতে চাইবে। এই আচারগুলো দেখতে যতটা লোভনীয় হয় ততটাই কিন্তু খেতেও সুন্দর হয়। দেখলেই কিন্তু জিভে জল আসবে। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এগুলো দেখতে অপূর্ব হয়। আর দেখে কিন্তু একদম জিভে জল চলে আসবে। যতটা লোভনীয় দেখতে পাচ্ছ ততটাই কিন্তু খেতে স্বাদ। তো এইভাবে একবার কাশ্মীরি আমের আচার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি আচারটা বানানোর জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁচা আম। এখানে দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু বেশ বড় সাইজের। আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমটা 500 গ্রাম মতন আম আছে। এখানে আমার আমের সাইজটা বড় বড়, তোমরা চাইলে মাঝারি সাইজের আমও কিন্তু নিতে পারো। এরপর আমগুলোকে কিন্তু আমি কেটে নেব, কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে নেব, মানে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো আমি প্রথমে এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমটাকে ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। আর তোমরা এই মানে বড় আমের জায়গায় কিন্তু মাঝারি আমগুলোও নিতে পারো, তাহলেও কিন্তু এই আমের আচারগুলো খেতে বা দেখতে দুটোই সুন্দর হবে। তো সমস্ত খোসা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু আমি এটাকে ধুয়ে নিয়েছি আর কিন্তু ধোয়ার প্রয়োজন পড়বে না। প্রথমেই একবার ভালোভাবে যেহেতু আমি ধুয়ে নিয়েছি আমগুলোকে, তো আমি পুরো খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সমস্ত খোসা কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে আমি এবার সরিয়ে রাখছি। এরপর আমি আমটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো আমটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লম্বাভাবে কিন্তু 2 ফালি করে নেব। তো দেখো আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। প্রথমে 2 ভাগ করে নিলাম, তারপরে এই যে আমের যে আটিটা সেটাকে কিন্তু ফেলে দেবো পুরো। তো আমগুলো যেহেতু খুব সুন্দর কাঁচা, তার জন্য কিন্তু খুব সহজে কাঁচা এবং খুব কচি, যার জন্য খুব সহজেই কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এইভাবে ঠিক একটাকে মানে 1 ভাগটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি, মানে একটা পাশকে 2 ভাগ করে নিলাম। খুব পাতলা পাতলা কিন্তু করিনি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু এই আমগুলো গলে যাবে, তার জন্য একটু মোটা মোটাভাবেই রাখবে। তো চলো এইভাবে আমি সমস্তগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ কেমনভাবে কেটেছি। এইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল নিয়েছি পরিমাণ মতন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এরপর লবণটাকে কিন্তু জলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যেহেতু আমি আমগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখবো, তার জন্য আমি এই লবণ জলটাকে রেডি করে নিলাম। এরপর সমস্ত আমগুলোকে আমি লবণ জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এর মধ্যে লবণটা একটু ভালোভাবে ঢুকে যায় এবং খুব সুন্দরভাবে এগুলো ভিজে যায়। তো দেখো আমি ভালোভাবে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি আমের মধ্যে। এটা 10 মিনিটের জন্য থাক। এইভাবেই 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তো ততক্ষণে আমি দেখো এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি। এখানে আমার 500 গ্রাম যেহেতু আম ছিল, তাই আমি এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করছি। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। আর দেখো যেহেতু 2 কাপ চিনি নিয়েছি, সেহেতু আমি 1 কাপ মতন কিন্তু জল ব্যবহার করছি। এর থেকে কিন্তু একটুও বেশি জল ব্যবহার করবে না। এই মাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। তো দেখো আমি 2 কাপ চিনির জন্য 1 কাপ জল নিয়ে নিয়েছি। এরপর এই চিনিটাকে কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু পুরো গলে এসছে, দেখতেই পাচ্ছ। নাড়তে নাড়তে দেখবে চিনিটা কিন্তু একদম গলে যাবে। এটাকে প্রথমে ঘন করার কোনো প্রয়োজন নেই। তো দেখো এই চারিপাশে দেখতেই পাচ্ছ যে নোংরাটা উঠে এসছে, সেটা কিন্তু ফেলে দেবো। চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু পুরো পুরো উঠে এসছে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এইগুলোকে আমি পুরো ফেলে দিলাম। এরপর রসটা কিন্তু পুরো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আর ঘন করব না। এই পর্যায়ে কিন্তু আমি এবার আমগুলোকে দিয়ে দেব।
তো এই আমগুলোকে দেখো আমি কিন্তু পুরো মুছে নিয়েছি ভালোভাবে, জল থেকে তুলে নিয়ে কিন্তু একটু শুকনো ন্যাকড়াই করে ভালোভাবে কিন্তু মুছে নেবে, তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো আমগুলোকে দিয়ে দিয়েছি, এরপর একটু মিশিয়ে নিচ্ছি। তো এইগুলো কিন্তু এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ এটা পুরো ফুটে উঠেছে। এরপর কিন্তু এইভাবেই মানে হতে দিতে হবে প্রায় 10 মিনিট মতন। 10 মিনিট মতন হওয়ার পরে দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এটাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে, কিন্তু তার আগে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাকে। আমি কিন্তু বীজগুলোকে সরিয়ে নিয়েছি। গোটা শুকনো লঙ্কাকে আমি এভাবে লম্বা লম্বাভাবে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিলাম। বীজগুলো কিন্তু অবশ্যই সরিয়ে নেবে, নাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে এরপর আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারটার জন্য দেওয়া হচ্ছে, তার জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এখানে কিন্তু কোনো রকম ঝাল হবে না। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপর কিন্তু এটাকে আমি হতে দেবো প্রায় আরও 5 মিনিট মতন এটা আমি হতে দিচ্ছি। ততক্ষণে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তা দেখো দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসছে। কালারটা কতটা চেঞ্জ হয়েছে এবং রসটাও কিন্তু অনেকটা টেনে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো আরও একটুখানি রসটাকে আমি ঘন করে নেব। আর দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কেমন হয়েছে। পুরো দেখে মনে হচ্ছে পুরো ট্রান্সপারেন্ট লাগছে আমগুলোকে, একদম ওপর থেকে দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর সেদ্ধও কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটা যেহেতু রসটা এখনও রয়ে গেছে, সেই রসটাকে কিন্তু পুরো ঘন করে নিতে হবে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে আমগুলোকে, পুরো ওপর থেকে দেখে মনে হচ্ছে ট্রান্সপারেন্ট। এরপর আমি গ্যাসের আঁচকে কিন্তু বন্ধ করে দিচ্ছি, কারণ এর রসটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টেনে যাবে। তার জন্য আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় আমি 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু আমি অফ করে রেখেছি। তো দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম, পুরো রসটাই কিন্তু টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা আম কিন্তু একদম এক একটা পিস পুরো রেডি, দেখতে পাচ্ছ। আর পুরো রসটা কিন্তু টেনে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একবার শুধু এইভাবে করে দেখো বন্ধুরা, আর এইগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। এই আচার যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু আর কোনো রকম আমের আচার খেতে ইচ্ছেই করবে না, এতটাই সুন্দর খেতে হয় এই আমের আচারগুলো। আর এটাকে যদি সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু যখন এই আমগুলো ফুটতে দেবে তখনই কিন্তু 1 চামচ মতন ভিনিগার তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, অনেক দিন ধরে কিন্তু থেকে যাবে আর রোদে দেওয়ার ঝামেলাটাও থাকবে না। তো দেখো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু এত সুন্দর আমের আচার তৈরি করা যায়। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার শুধু এইভাবে আচার তৈরি করে দেখো, দারুণ লাগবে খেতে। এক একটা পিস যদি নিয়ে পাতে নিয়ে খাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, আর শুধু মুখে তো খুবই ভালো লাগবে। একবার শুধু এইভাবে কাশ্মীরি কাঁচা আমের আচারটা তৈরি করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আচারগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। একদম দেখে পুরো মনে হচ্ছে যেন ট্রান্সপারেন্ট একদম আম, দেখে কতটা লোভনীয় হয়েছে। আর দেখে কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো ভেতরটা কিন্তু পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। হাত দিয়ে চিপলেই কিন্তু একদম পুরো গলে যাচ্ছে। আর খুবই টেস্টি হয়, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা একবার শুধু কাঁচা আম দিয়ে এই কাশ্মীরি আচারটা বানিয়ে দেখো এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছিল। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।